ফেসবুকে লুকানো পোস্ট কিভাবে ডিলিট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গ্রাফিক কন্টেন্ট পোস্ট কিভাবে ডিলিট করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। চলুন যাই। ফেসবুক অ্যাপে চলে আসলাম। অ্যাপে ক্লিক করে আমি যাব হচ্ছে 3 ডট আইকনে। এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এরপরে আবার সেটিংয়ে আসার পরে নিচে দেখেন আছে লগ অ্যাক্টিভিটিসে ক্লিক করলাম। এখান থেকে দেখেন যেগুলো আর্কাইভ করে রাখছিলেন, সেভ করে রাখছেন, সেগুলো কোন ডেটে কোনটা আর্কাইভ করে রাখছিলেন দেখেন এখানে সেটা দেখাচ্ছে। এগুলো আমরা পোস্টগুলো আর্কাইভ করে রাখছিলাম। এরপর অ্যাক্টিভিটি হিস্টোরিতে যাব। অ্যাক্টিভিটি হিস্টোরিতে একটু লোড নিচ্ছে। এরপরে আমরা ফিল্টারের ভিতর যাব থেকে এখন ডেট সিলেক্ট করব। যেহেতু আমার 22 তারিখে এটা সমস্যা হয়েছিল, ফেসবুক সমস্যাটি ধরছে, এই জন্য 22 ফেব্রুয়ারি 2025 আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি একদিনে স্টেটমেন্ট নেব, ডান করলাম। অল ক্যাটাগরি, তারপরে ইওর ফেসবুক অ্যাক্টিভিটিস এর পোস্টের ভিতরে পোস্ট, ফটো, ভিডিও, এখানে যাব। এখানে যেটা প্রয়োজন সেটা দেখতে পারবো। আবার এখন আর্কাইভে ক্লিক করব, একটু লোড নিচ্ছে। আর্কাইভ স্টোরি আর্কাইভে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে জুন, মে বিভিন্ন ডেট দেখাচ্ছে। আপনাকে ফেসবুক যে ডেটে কন্টেন্ট দিছে সেই ডেটে মানে ভায়োলেট করছে সেই ডেটটি খুঁজে বের করুন। যেহেতু আমার 22 তারিখের কন্টেন্ট ডেটটা দিছে আর কি, ভায়োলেট করছে 22/2025, সেজন্য আমি এটা খুঁজে বের করব। 22 তারিখের ভিতর যাব। 22 তারিখে যে কয়েকটা কন্টেন্ট আছে সেই কয়েকটি আমি দেখব। দেখার পরে দেখব কোনটার মধ্যে আমাকে ভায়োলেট চিহ্ন দিছে বা ভায়োলেট করছে, সেটা আমি রিমুভ করব এখান থেকে। দেখো চলো খুঁজতে থাকি, একটু নিচে আসি আর একটু। মে 12 পর মে 9, প্রায় কাছাকাছি চলে আসছি। এবার যদি আরেকটা ভিডিওতে ক্লিক করে দেখি, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে ভায়োলেট গ্রাফিক কন্টেন্ট দেখাচ্ছে। 3 ডটে ক্লিক করে আমরা এটাকে ডিলিট বা রিমুভ করব। চলেন এবার দেখি। 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ ডিলিট ফটো সামথিং, আমি এগুলো ডিলিট করে দিলাম। এই যে ডিলিটে চাপ দিলাম, ডিলিট হচ্ছে। ডিলিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু ব্যাকে আসি। দেখেন আমি আবার আমার সেম জায়গায় ফিরে যাব, সাপোর্ট অ্যালার্টে চলে যাব, দেখি ডিলিট হয়েছে কিনা। এখানে নো রিপোর্ট দেখাচ্ছে। যারা নিয়মিত ফেসবুক চালান তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন বা ইনবক্স করতে পারেন। আমি আপনাদেরকে সহায়তা করব ইনশাল্লাহ, যতটুকু পারি সমাধান করার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।